14, পৃষ্ঠা নাম্বার 17, লাইন নাম্বার 8 থেকে 9, সূরাতুন নাহাল 16 নম্বর সূরা 97 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. আল্লাহু আকবার। যারা গেটে দাঁড়ায় আছেন এদিকে চলে আসেন, চলে আসেন। আমাদের প্রধান অতিথি বলতেছেন চলে আসেন, সবাই বসেন। এবং যারা রাস্তাঘাটে আছেন সবাই চলে আসেন। প্রধান অতিথি ব্যস্ত মানুষ, তারপরে বসেছেন, আপনি দাঁড়ায় কি বোঝাতে চাচ্ছেন? বসেন। আমার প্রিয় ভাইরা, তাহলে বলছিলাম উত্তম আমলের মাধ্যমে জান্নাত আছে। আল্লাহ বলেন কোরআন কারীম 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইন 4 নাম্বার সূরা সূরা নিসা 57 নম্বর আয়াত, কোরআন কারীম পারা নাম্বার 14 পৃষ্ঠা নাম্বার 17 লাইন নাম্বার 9, সূরাতুন নাহাল 16 নাম্বার সূরা 97 নম্বর আয়াত। উত্তম আমলের মাধ্যমে জান্নাত আছে। আল্লাহ বলেন কোরআন কারীম পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 9, সূরা মুমিনুন আয়াত নাম্বার 9 থেকে 10, উত্তম আমলের মাধ্যমে জান্নাত রয়েছে। আমি বলি নাই, আল্লাহ বলেন কোরআন কারীম পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 17 লাইন নাম্বার 1 থেকে 3, সূরা নাম্বার 4 সূরা নিসা আয়াত নাম্বার 122। উত্তম আমলের মাধ্যমে জান্নাত আছে, যেই কোনো আমলের মাধ্যমে নয়। আমি বলি নাই, আল্লাহ বলেছেন কোরআন কারীম পারা নাম্বার 24 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইন সূরা মুমিন সূরার নাম গাফির আয়াত নাম্বার 39। তাহলে উত্তম আমলের মাধ্যমে জান্নাত আছে না নাই? আমরা কি সেই জান্নাতে যেতে চাই? তাহলে শুনেন, বাপ মারা গেলে সন্তান যেমন সম্পদের মালিক হয়ে যায়, কোনো কোর্ট কাছারি লাগে না, বিচার আচার লাগে না, মেম্বার চেয়ারম্যান কিছুই লাগে না। বাপ মারা গেছে, সন্তান এমনি সম্পদের ওয়ারিস হয়ে যায়, তাই না? ভালো আমল করে যারা মারা যাবে, ভালো আমল করতে করতে যারা মারা যাবে, তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে মারা যাবে। আমি বলি নাই, আল্লাহ বলেন কোরআন কারীম পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 9, 18 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইন সূরা মুমিনুন আয়াত নাম্বার 9 থেকে 10। আল্লাহ বলেন والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ভালো আমল করে করে যারা মারা যাবে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাই, এবার আমি আপনাদের সামনে 18 থেকে 20টা আমল বলবো, যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 18 থেকে 20টা আমল করলে জান্নাতে যাবেন এ কথা আমি বলছি না। 18-20টা আমলের যেটাই করেন, একটাও যদি করেন ওটাতেও জান্নাত। কথা বুঝেন ভাই? এখন আমি যে দলিলগুলো বলবো, যেই আমলটাই করবেন প্রত্যেকটা আমলের শেষে জান্নাত আছে। সুবহানাল্লাহ। আপনি যেটাই করেন দলিলটি করেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 728, আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 728, তিরমিজি হাদিস নাম্বার 241, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 415, সহিহুল বুখারী হাদিস নাম্বার 660, সহিহুল বুখারী হাদিস নাম্বার 662, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2569, তিরমিজি হাদিস নাম্বার 55, তিরমিজি মুসলিম হাদিস নাম্বার 234, সহিহ মুসলিম সহিহুল বুখারী হাদিস নাম্বার 574, মুসনাদ আহমদ বিন হাম্বল হাদিস নাম্বার 1661 1661, সহিহুল বুখারী হাদিস নাম্বার 6094, সহিহুল বুখারী হাদিস নাম্বার 6474 6474, সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 1597, তিরমিজি হাদিস নাম্বার 2572, সহিহুল বুখারী হাদিস নাম্বার 1180, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1597, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4800 মানে 4800, তিরমিজি হাদিস নাম্বার 1633, তিরমিজি হাদিস নাম্বার 1639, তিরমিজি হাদিস নাম্বার 1669, আবু দাউদ হাদিস নাম্বার 1464,
তিরমিজি হাদিস নাম্বার 955, তিরমিজি হাদিস নাম্বার 1021। আমি এই হাদিসগুলোর অনুবাদ করে আজকের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। এখানে যে হাদিস নাম্বারগুলো বললাম, মন গড়া কথার শরীয়তে কোনো দাম নাই। শরীয়তে আমার কোনো দাম নাই। যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর কথা বলো তখন দাম আছে। মুয়াত্তা মালিক মিশকাত 186 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা হয়, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। I am leaving for you two things, the Quran and the Sunnah. The Sunnah is the second source of Islamic knowledge. আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। পৃথিবীর মানুষ বিপদে আপদে বালা মুসিবতে জুলুম অত্যাচার অন্যায় অবিচার বেবিচার পাপাচার হাহাকার হানাহানি মারামারি কাটাকাটি খুনাখুনি রাহাজানি দলাদলি ফেরকাবন্দি যত অন্যায় যত অবিচার যত পাপ হবে, সকল পাপের মুহূর্তে অন্যায়ের মুহূর্তে তোমরা যদি কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহকে ধারণ করতে পারো তাহলেই তোমরা জান্নাতি হবে। কেউ তোমাদেরকে প্রশ্ন করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাই, তাহলে এবার শর্টকাটে আমল বলছি, আমি আর বেশি লম্বা করবো না। 9:30 আমার টাইম শেষ হয়ে যাবে। প্রধান অতিথি খুব ভদ্র মানুষ, আলহামদুলিল্লাহ। এরকম আমাদের সমাজ সেবক দরকার আছে, কারণ আমরা দেশের সব জায়গায় যাই। ওনার ব্যস্ত মানুষ, ঠিক আছে, এসে চলে যান, কিন্তু উনি এসে বক্তব্য শুনছেন, ব্যস্ত মানুষ। আমরা দোয়া করি আমাদের সমাজের জন্য, আল্লাহ তাআলা তাকে খাদেম হিসেবে কবুল করুন, আমিন। আমার প্রিয় ভাই, ইবনে মাজাহ হাদিস নাম্বার 728, আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বা সহিহ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা আযানা আযান দেয় আল্লাহর ঘর মসজিদে, সিনতাই আশারাতা সানাতান 12 বছর, যারা 12 বছর আল্লাহর ঘর মসজিদে আযান দেয় মুয়াজ্জিনগিরি করে, ওয়াজাবাত লাহুল জান্নাত, নবী বলে নাই জান্নাতে যাবে, বলছে সে জান্নাতে যাবেই যাবে, তার জান্নাত ওয়াজিব হয়ে যায়। 12 বছর আযান দিলে জান্নাত দিবেন কে? কিন্তু 12 বছর আযান দেয় আবার শিরিক বেদাত করে জান্নাত দিবেন? 12 বছর আযান দিয়েছে, সুদ ঘুষ খাইছে, জান্নাত হবে? আযান দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। 12 বছর আযান দিলে জান্নাত দিবেন কে? তিরমিজি মূল ভলিউম, ভারতের দেওবন্দের প্রিন্ট 1 নম্বর খণ্ড পেয়ে যাবেন, কিতাবুল আযান, বিশেষ করে তিরমিজি মূল ভলিউম অথবা বাংলা হাদিস সফটওয়্যারের 204 থেকে 6 নম্বর হাদিস দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আযানা 7 সিনিনা মুহতাসিবা, যারা 7 বছর আযান দিবে নেকির আশায়। কিসের আশায়? নেকির আশায়। যারা 7 বছর আযান দিবে, কুতিবা লাহু বারাতুম মিনান নার, 7 বছর নেকির আশায় আযান দিলে জাহান্নাম থেকে মুক্তির দলিল লিখে দেওয়া হয়, এই লোক জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। 3 নম্বর আমল শর্টকাট। হুজুর এ তো লম্বা আমল বললেন, 12 বছর 7 বছর, শর্টকাট কিছু নাই? আমরা বাঙালি শর্টকাট খুঁজি। জি, তাহলে শর্টকাট একটা আমল খুলেন। এটা কোথায় পাবেন? সহিহ মুসলিম, বুখারী শরীফের পরেই যে কিতাবের দাম, এই যে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহুল বুখারী, আল্লাহর কিতাব কোরআনের পরে সবচেয়ে দামি বইয়ের নাম কি? বুখারীর পরে মুসলিম, সহিহ মুসলিম, হাদিস নাম্বার 234, মানে 234 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা, যারা ওযু করে। আমরা তো অনেকে ওযু করি না, করি? অনেকে ওযু করি না, শীতের দিন করে না, নামাজি পড়া ওযু করতে করবে। মান তাওয়াদ্দা, যারা ওযু করে, ফাহসানাল উযুয়া, সুন্দর করে ওযু করে, সুম্মা সাল্লা রাকাতাইন, ওযুর পরে 2 রাকাত নামাজ পড়ে, মুকবিলু আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখে। কয়টা কথা বললাম? 4টা। 1, যারা ওযু করে, 2 সুন্দর করে ওযু করে, 3 ওযুর পরে 2 রাকাত নফল নামাজ পড়ে, 4 নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখে। এই 4টা কাজ যারা করবে, রাসূল বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। পিছনে সুবহানাল্লাহ আওয়াজ নাই। তাহলে ওযুর পরে 2 রাকাত নামাজ পড়লে জান্নাত দিবেন কে? আপনারা হয়তো বলবেন, হুজুর এত শর্টকাট আমল, 2 রাকাত নামাজ পড়ে জান্নাত? জি, এটা মুসলিম শরীফের হাদিস, জাল জয়ী পড়ার সুযোগ নাই। এরপরেও এই হাদিসের উপর আমল করে একজন সাহাবী জান্নাতে চলে গেছেন, তার নাম কি?
বিলাল। মাশাআল্লাহ। আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সকালে ঘুম থেকে উঠলেন। ফাদা বিলাল, ঘুম থেকে উঠে আল্লাহর নবী বিলালকে ডাকলেন, বিলাল। বিলাল বলল, আল্লাহর নবী জি বলেন। আল্লাহর নবী তখন বলেন, বিলাল হাদিসনি বিআরজা আমাল আমিলতাহু ফিল ইসলাম, এমন কি আমল তুমি করো আমি নবী জানি না, এমন কি আমল তোমার আছে আমাকে বলো না। বিলাল বলছে, আল্লাহর নবী কি হয়েছে আপনি বলেন তো, কি হয়েছে, ব্যাপারটা কি? তখন আচ্ছা শেষ করে দেব বিশের মধ্যে। তখন বিলাল বলল, আল্লাহর নবী, মা আসাবানি হাদাসুন কত ইল্লা তাওয়াদ্দাতু ইনদাহা, আমার যখনই ওযু নষ্ট হয় সঙ্গে সঙ্গে আমি ওযু করে নেই। ওয়াসাল্লাইতু রাকাতাইন, ওযুর পরে 2 রাকাত নামাজ আদায় করে নেই। আল্লাহ নবী বলেন, বিহিমা, আরে ওযুর পরে যে 2 রাকাত নামাজ তুমি নিয়মিত পড়ো, এই জন্যই আমি দেখেছি তুমি আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটতেছো। সুবহানাল্লাহ। তাহলে ওযুর পরে 2 রাকাত নামাজ পড়ে জান্নাতে গেছে, নবী দেখেছেন। 4 নাম্বার আমল, আমার ভাই ভালোকা বিশ্ব রোডের সাথে, মেন রোডের সাথে, এখানে কেউ আছেন হালাল ইনকাম দিয়ে একটা 10 তলা বাড়ি করবেন? কেউ আছেন জীবনের বৈধ ইনকাম দিয়ে একটা 10 তলা বাড়ি করবেন না? এখানে যারা সামনে আছেন তারা, সম্ভব না, অনেক কঠিন। তার মানে ভালোকা মেন রোডের পাশে একটা 10 তলা বাড়ি করা সম্ভব নয়। এটা ঢাকা গুলশান বানাইতেও সম্ভব নয়, এটা মক্কা মদিনাও সম্ভব নয়, দুবাইয়ে তো আরো সম্ভব নয়, কাতার, কুয়েত, লেবানন, জর্ডান, সুইডেন, কানাডায় সম্ভব নয়, আমেরিকাতে আরো সম্ভব নয়। তার মানে পৃথিবীতে বৈধ ইনকাম দিয়ে একটা 10 তলা বাড়ি করা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু সারা জীবন প্রতিদিন 12 রাকাত সুন্নত নামাজ কেউ যদি নিয়মিত পড়ে, তাহলে আপনাকে ভালো বাড়ি বানাতে হবে না, গুলশান বানানি লাগবে না, জান্নাতে আল্লাহ আপনাকে একটা বাড়ির মালিক বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। দলিল কি? তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 415। আল্লাহর নবী বলছেন, যারা নিয়মিত 12 রাকাত সুন্নাত পড়ে, কিভাবে? ফজরের ফরজ নামাজের আগে 2, যোহরের আগে 4, যোহরের পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2, এই 12 রাকাত সুন্নাত যারা পড়ে, আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায় দিবেন। জান্নাতে বাড়ি দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে বাড়ির ব্যবস্থা করে দিন, আমিন। আমার সময় আর 7 থেকে 8 মিনিট। 20টা আমল বলছিলাম, 5 থেকে 6টা বললাম, বাকিগুলো বলা সম্ভব নয়। তবে 20টা আমল বলা সম্ভব হবে না। 6 নাম্বার আমল, যে আমলে আপনার জন্য জান্নাত রয়েছে, এই তথ্যটা আপনারা পেয়ে যাবেন আমার প্রিয় ভাইরা। সহিহুল বুখারী, সহিহুল বুখারী 6094 নম্বর হাদিস, 6074 হাদিস নাম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা সত্য কথা বলে আল্লাহ তাদের জন্য জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার আমল, যে আমলের মাধ্যমে জান্নাত রয়েছে, এটা আপনারা পেয়ে যাবেন তিরমিজি, হাদিস নাম্বার 2572। তিরমিজি 2572 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মাররাত, যারা 3 বার আল্লাহর কাছে জান্নাত চাই, ক্বালাতিল জান্নাহ, জান্নাত আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ এই লোকটাকে তুমি জান্নাত দিয়ে দাও। যারা 3 বার আল্লাহর কাছে জান্নাত চাই, জান্নাত নিজে আল্লাহরে কয়, আল্লাহ লোকটাকে আমার ভিতরে দিয়ে দাও। সুবহানাল্লাহ কয় না? ওমান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত, আর 3 বার যারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চায়, জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ লোকটাকে আমার থেকে বের করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাই 9 নাম্বার আমল, দেখেন প্রত্যেকটা আমলের পিছনে জান্নাত আছে না? তার মানে আপনার ঈমান যদি ঠিক থাকে, আকীদা ঠিক থাকে, শিরক না করেন, বেদাত না করেন, এরপরে এই 20টা আমলের যেটাই করেন জান্নাত দিবেন কি? আমার ভাই 9 নাম্বার আমল, যে আমলে জান্নাত রয়েছে, এটা আপনারা পাবেন ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1597। আল্লাহ বলেন হাদিসে কুদসি, ইবনে আদম, আদম সন্তান, ইন সাবারতা, তুমি যদি সবর করো, ওয়াহতাসাবতা, নেকির আশা করো, ইনদা সাদামাতিল উলা, বিপদের শুরুতেই, যখনই বিপদ আসে তখনই যদি সবর করেন। কেমন? আমাদের এই মাহফিলে আসছে 3000 টাকার একটা বাটা স্যান্ডেল পরে, বাটা স্যান্ডেলটা হারায় গেছে,
এবার আপনি মাহফিল কমিটির বকা দিচ্ছেন, আমার এই বাইরে বলছেন, বক্তারে বলছেন, সবাই রে বকা জকা করার পর যখন দেখবেন যে না জুতা আজকে পাওয়া যাবে না, তখন বললেন যা আল্লাহ ভরসা পরকালে দেখ বলে লাভ হবে। সবারে গালি গালাজ করে আল্লাহ ভরসা বললে হবে? জি না। বিপদ যখন আসবে তখন যদি আপনি সবর করেন, আল্লাহ বলেন ফালাম্মা উদিলাকা সাওয়াবান দুনাল জান্নাহ, বিপদ আসা মাত্রই কেউ যদি সবর করে তাহলে আমি তাকে কোনো সওয়াব দেব না, কোনো পুরস্কার দেব না, আমি তাকে ডাইরেক্ট জান্নাতটাই দিয়ে দিব। আল্লাহু আকবার। আমার ভাই, আমি আমার 3 মিনিট টাইম আছে। 10 নাম্বার আমল, কয় নাম্বার আমল? 10 নাম্বার আমল, যে আমলে জান্নাত রয়েছে। 10 নাম্বার আমল, এটা আপনারা পেয়ে যাবেন তিরমিজি 1091 নম্বর হাদিস। আমাদের সন্তান যদি মারা যায় আমরা আল্লাহ কি গালিগালাজ করে আসে না? নাই। ময়মনসিংহে বেশি আছে, আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে। ময়মনসিংহের মানুষ, আমাদের মা বোনরা বলে আল্লাহর কি চোখ নাই? নাউজুবিল্লাহ, আল্লাহ দেখে না? একটাই ছেলে মারা গেছে, মানুষ বলে আল্লাহর কি চোখ নাই? আল্লাহ আমার ছেলেটাকে দেখলো। এ ধরনের কথা সমাজে আছে না? নাই। এটা শিরক, এটা বলা যাবে না। বরং কেউ যদি সবর করে জান্নাত দিবেন কে? দলিল তিরমিজি হাদিস নাম্বার 1091। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউত ফেরেশতাকে বলে, ফেরেশতারা বলে জি আল্লাহ বলেন। তখন আল্লাহ বলে হাল কাবিস্তুম সামারাতা ফুআদা আবদি, তোমরা কি আমার অমুক বান্দার কলিজার টুকরা সন্তানের জান কবজ করেছো? তোমরা কি আমার বান্দার সন্তান ছেলে এবং মেয়ে তার জান কবজ করেছো? তখন ফেরেশতারা বলে জি আল্লাহ, আমরা তো আপনার বান্দা একটাই ছেলে একটাই মেয়ে, অথবা যাই হোক আমরা আপনার আপনার বান্দার সন্তানের জান কবজ করেছি, আমরা তাকে মরণ দিয়েছি। তখন আল্লাহ ফেরেশতাকে বলে মাজা ক্বালা আব্দু, তোমরা যখন আমার বান্দার সন্তানের জান কবজ করেছো তখন আমার বান্দা কি বলেছে? আমার উপর কি রাগ করেছে? উল্টা পাল্টা কিছু বলেছে? আল্লাহ জানেন। জানার পর আল্লাহ প্রশ্ন করেন, তখন ফেরেশতারা বলে আল্লাহ না, হাবিবাকা, আমরা যখন তার সন্তানের জান কবজ করেছি তখন সে রাগ করে নাই, সে প্রশংসা করেছে, বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহর মাল আল্লাহ দিছে, আল্লাহ নিছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ার পর বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে আলহামদুলিল্লাহ, এরপর ইন্না লিল্লাহ পড়ছে। আল্লাহ বলছে শোনো, আমার বান্দার সন্তানের জান কবজ করেছো, একটাই সন্তান, 20 বছর সৌদি আরব ছিল, 20 বছর সন্তান হয় নাই, দেশে এসে 10 বছর চেষ্টা করেছে, বিবাহের 30 বছর পরে একটাই ছেলে পেয়েছে, ওটাকে গাড়ির নিচে চাপা দিয়ে মেরে ফেলেছি। এরপরে আমার বান্দা আমার প্রতি সন্তুষ্ট হয়েছে, শুকরিয়া করেছে। শোনো, ইবনুল হাক্কি পাইতাম ফিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা বাড়ি বানাও। ও সাম্মুহু বাইতুল হাম, ওই বাড়ির নাম হবে বাইতুল হাম, প্রশংসার বাড়ি, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার সময় শেষ, আলোচনা লম্বা করছে না। আজকে কি শিখলাম, বাড়িতে কি নিয়ে যাব, মাত্র 1 মিনিট। কয় মিনিট? কয় মিনিট? আজকের আলোচনায় শিখলাম এক বাক্যে। যারা আমার কথাগুলো তদন্ত করতে চান তাদেরকে বলতে চাই, আপনারা বক্তব্য রেকর্ড করেন, ভিডিও করেন, খাতায় লেখেন, যেই কথাগুলো বললাম আল্লাহকে সাক্ষী রেখে একটাও এটি ছেড়ে হবে না ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, সহিহ বুখারী 3244 নম্বর হাদিস, সহিহুল বুখারী 6571 নম্বর হাদিস, সহিহুল বুখারী 6553 নম্বর হাদিস, সহিহ মুসলিম 181 নম্বর হাদিস, মুআজামুল কাবীর আত-তাবরানী 182 নম্বর হাদিস। এগুলো আমরা বলেছিলাম। কোরআন কারীম 12 নম্বর 5 পৃষ্ঠা নম্বর 1, 12 নম্বর 5 পৃষ্ঠা নম্বর 6 অসংখ্য দলিল দিয়েছিলাম। এরপর আপনাদেরকে বলছিলাম বুখারী মুসলিম মিশকাতের 49 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল মিশকাতের 61 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল মিশকাত, মুসনাদ আহমদ বিন হাম্বল 16771 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 16773 নম্বর হাদিস। এরকম অনেকগুলো হাদিস বলেছিলাম। সকল আলোচনার মূল কথা 3টা। কয়টা জোরে বলেন? এক, বিশুদ্ধ আকীদা হতে হবে। আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, পরকাল সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে আকীদা যদি বিশুদ্ধ হয়,
আমার আপনার আকীদা যদি শুদ্ধ হয়, আকীদা যদি নির্ভেজাল হয়, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, চার ইমাম, তাদের যেমন আকীদা ছিল, তাদের যেমন বিশ্বাস ছিল, তাদের যেমন তাওহীদ ছিল, এমন আকীদা, এমন বিশ্বাস, এমন তাওহীদ যদি আপনি লালন পালন করতে পারেন, আপনি সোনার মানুষ হয়ে যাবেন। আকীদা এবং তাওহীদকে মূল্যায়ন করতে হবে। আকীদাকে ভুল প্রমাণ করার সুযোগ নেই। পৃথিবীতে মুসলমান